তো তো উনি বলছেন আল আমালু বিতানজিল, আল্লাহ আসমান থেকে যা নাজিল করেছেন সে জিনিসের উপরে আমল করা এক। তারপরে কি ওয়াল খাউফু মিনাল জালিল, জালিল হলো আল্লাহর একটা নাম। আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন জালিল, তাকে বলে সব সময় মগজে ভাবনা রাখা। কি ভাবনা? উপরে আছে, উপরে যে থাকে তাকে ধোকা দেওয়া যায় না, নিচে কারগুলোকে ধোকা দেওয়া যায়, উপরেরটাকে ফাঁকি দেওয়া যায় না। আপনি বলেন যে ভুট্টা জোগাবার টং ভুট্টার গাছ বরাবর হয় না 8 পাল্লা টং 32 হাত উঁচা হয়? কেন উঁচা হয়? ওই উঁচু থেকে সব দেখবে, ডান আর বাম, আগে আর পিছে, কোথায় সারক আছে, শালিক আছে, কোথায় সাত ভাই আছে, কোথায় খ্যাকশিয়ালি আছে। উপর থেকে যারা দেখে নিচুর দিকে সব দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে আছেন, সব দেখছেন। অতএব তোমাকে বলা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, উপরে আল্লাহ তাআলা আছেন, তাকে বলে মাথাতে চিন্তা জাগাও, যেটাই কাজ করবে তোমার সেটাই দেখতে পাচ্ছে আল্লাহ। আর কি ইস্তিদাদু লিররাহিল, তোমাকে একদিন বিদেশে যেতে হবে। বিদেশ মানে কি? এ দুনিয়াটাকে ছেড়ে আর একটা দুনিয়ায় যেতে হবে। লম্বা সফর আছে তোমার সামনে। অতএব যদি ছোট সফর হয় তো ছোট সফরের জন্য কম সম সামান নাও, আর লম্বা যদি সফর হয় তাহলে তোমার ব্যাগে সামান অনেকগুলো নিতে হবে। দিল্লি যেতে গেলে যখন আপনি কাঠিহারে ট্রেন ধরবেন কিংবা ডালকলায় ট্রেন ধরবেন, একটা পানির বোতল, 250 গ্রাম মুড়ি, 3-4টা রুটি, এই কয়েকটা শুকা পাকা জিনিস নিয়ে নিলেন, একটা জামা, একটা মাফলার, একটা সোয়েটার, একটা জুতা, একটা চপ্পল, একটা মোজা, এই নিয়ে আপনি রওনা দিয়ে দিলেন। এত কম সামান কেন? তো আপনি বলবেন 36 ঘন্টার মাথায় দিল্লিতে গিয়ে নেমে যাব, এই জন্য বেশি সামান আমি নিইনি। আপনাকে যেতে হবে কত বড় সফরে, কত বড় সফরে! কবর থেকে উঠে দৌড়াতে হবে হাসরের ময়দানে। কোথায় হবে হাসরের ময়দান? তো নবীজি হাদিসের ভিতরে বলেছেন প্যালেস্টাইনের এবং সিরিয়ার যেটা মাঠ, সিরিয়ার যেটা এলাকা, ওই এলাকায় হাসরের ময়দান হবে। সেখানে আপনাকে দৌড়ে যেতে হবে। আপনি এখানে টেমারপুরার কবরস্থানে আপনাকে সমাহিত করা হয়েছিল। যখন আপনি মাটি ফুঁড়ে উঠবেন, উঠার পরে যেমনি দাঁড়াবেন তেমনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মগজে এই কথাটা ঢুকিয়ে দেবেন, এই বান্দা পূর্ব দিকে তোকে হাঁটতে হবে না, দক্ষিণ দিকে তোকে হাঁটতে হবে না, তোকে পশ্চিম দিকে হাঁটা দিতে হবে। কেন যে হাসরের ময়দান আছে কোথায়? তো প্যালেস্টাইনের মাটিতে। দৌড়ান, কতক্ষণ লাগবে দৌড়িয়ে গেলে? সেদিন আর এই জিমেল আর এটিমেল গাড়ি নয় যে জায়গা জায়গা থামবে আর পানি কিনবেন আর খানা খাবেন আর যাবেন। এই লম্বা সফর এত দূর দৌড়াতে হবে। তো দৌড়াবেন তো দৌড়াবেন হফাতান ওরাতান গোরলা, পায়ে চপ্পল থাকবে না, জুতা থাকবে না, শরীরে 1 ইঞ্চি কাপড় থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না। ছোট্টকালে যেমন আমার হাল ছিল, আপনার হাল ছিল, ওইরকম একটা পূর্ণাঙ্গ মানুষ, অথচ আমার সিংহের মাথায় ফালতু চামড়াটা লেগেই থাকবে। ওই রকম হালাতেই আমাকে দৌড়াতে হবে, আপনাকে দৌড়াতে হবে। আপনি এখান থেকে দৌড়ে কতদিনে যেতে পারবেন আন্দাজ করে বলুন তো?